হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মম। চলে আসলাম একটা বৃষ্টির দিনের ভিডিও নিয়ে। তো আশা করি আজকের এই বৃষ্টির দিনের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা ছিল গত শনিবারের ভিডিও, 17ই মে। তো এই ভিডিওটা, এই ক্লিপটা ছিল ভোরবেলাতে, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে একটু বারান্দায় গিয়েছিলাম। তখন দেখি যে চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, আর সেই সাথে পাখির কিচিরমিচির শব্দ আমার কাছে খুব ভালো লাগছিল, আর হিম হিম ঠান্ডা বাতাস। আর এই কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছিল একটু একটু করে। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এখনও ভিজা আছে। এটা ছিল 17ই মে শনিবারের ভিডিও, আর আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন হচ্ছে 19শে মে আজকে। আর সকালবেলায় নাস্তা সেরে আমরা গিয়েছিলাম একটু বাইরে বাজার করার জন্য, কারণ শনিবার রবিবার তো আমাদের সাপ্তাহিক বাজার ঘাট করার দিন। তো বাইরে যখন বের হয়েছি তখন তেমন একটা বৃষ্টি ছিল না। যখন আমরা হাইওয়েতে উঠেছি তখন অনেক বৃষ্টি। বৃষ্টি মানে কি সাংঘাতিক বৃষ্টি বলা যায়। এটা একটা স্ট্রমের মতো হচ্ছিল, আবার বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে থান্ডার স্ট্রম হচ্ছিল। তো আমরা সবাই গাড়িতে দেখেন সবাই ব্রেকে ধরে আছে, আর এত বেশি ট্রাফিক ছিল, অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। আবার এদিকে গাড়িতে গানও বাজছিল, আমি তো দোয়া পড়তে পড়তে শেষ। আমরা এতটা যে ভয় পাবো বা এরকম সাংঘাতিক বৃষ্টি হবে সেটা আগে ভাবিনি। যদিও আমরা পরে ওয়েদার ফরকাস্টে দেখলাম যে সত্যি আসলে খুব বেশি বৃষ্টি। 11টা বাজে বৃষ্টি হবে, আবার 2টা বাজে বৃষ্টি হবে, এরকম আর কি, মানে থান্ডার স্টর্মের পরিমাণটা একটু বেশি হবে। তো যাই হোক, আমরা গাড়িতে বসে বসে একটু ভিডিও করছিলাম, আর মানে ভয় কাটানোর জন্য আর কি। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের সাংঘাতিক মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরিবার পরিজন নিয়ে বাইরে বের না হওয়াটাই শ্রেয়। আর স্পেশালি থান্ডার স্টর্মের সময় যতটা সম্ভব ঘরে থাকারই চেষ্টা করা উচিত। আর আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বিজি থাকি, বাচ্চারাও 5 দিন স্কুলে যায়, তো ওরাও আশায় থাকে শনিবার দিন আমরা বাইরে যাব, ঘুরবো ফিরবো, তারপর খাওয়াবো বাইরে, তারপর শপিং টপিং করে একবারে বাসায় আসবো। তো সেই আশায় আমরা ভাবছি যে গাড়ি দিয়ে যাব, এরকম যে পরিস্থিতি হবে সেটা আসলে বুঝি নাই। তো যাই হোক, আমরা এই বৃষ্টি মাথায় করেই কয়েক জায়গায় যে আমাদের দরকারি জিনিসপত্রগুলো কেনাকাটা করলাম, গ্রোসারির গুলো কেনাকাটা করলাম। তো এগুলো কেনাকাটা করে বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। আর এদিকে গাড়িতে বসে বসে আমার হাজব্যান্ড একটু দুষ্টামি করছিল আমাদেরকে চেয়ার আপ করার জন্য, যেন আমরা ভয় না পাই। আর দেখছিল যে এই বৃষ্টিটা আসলে কতক্ষণ থাকবে সেটাই। চারিদিকে বৃষ্টির পানিতে কেমন যেন দেখাচ্ছে। আসলে এই ধরনের ভিডিওগুলো কখনো করা হয় না। তো যেহেতু করেই মানে ভিডিও ক্লিপগুলো যেহেতু সংগ্রহ করেছি, তো আপনাদের সাথে শেয়ার করি আর কি। বৃষ্টি বা তুফান যেটাই বলেন না কেন, অনেকক্ষণ আমরা হাইওয়েতে ছিলাম আটকা পড়ে। তারপর আস্তে আস্তে সবাই মানে সামনের দিকে এগোচ্ছিল একটু একটু করে, সবাই স্লো স্লো করে যাচ্ছিল। দেখতেই তো পাচ্ছেন যে সবার গাড়িতে ব্রেক লাইট জ্বলছে। তো এইভাবে করে আমরা চলে আসছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বলছিল যে এইবার আমার গাড়িটাও ক্লিন হয়ে যাবে এই বৃষ্টির পানিতে, মানে এই তুফানের পানিতে। তো এগুলা বলতে বলতে আমরা প্রায় আমাদের মানে বাড়ির আশেপাশে চলে আসছিলাম। আসলে আমরা যারা প্রবাসে থাকি এই 2টা দিনই আমরা ছুটি পাই। এই 2 দিনে আমাদের ঘরের যত গ্রোসারির কাজ, দরকারি কাজগুলো সারতে হয়। আর বাচ্চারাও অনেক আশায় থাকে এই 2 দিন বাবা মার সাথে বাইরে ঘুরবে, খাবে, বেড়াবে, শপিং করবে। তো যাই হোক, প্রয়োজন আসলে কোনো বাধাই মানে না। তো এইভাবেই কেটে গেল আমাদের ছুটির দিনটা। আর আপনাদের সাথে শেয়ার করলাম যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা পড়েছিলাম, তারপর আমাদের দরকারি কাজগুলো আমাদের সারতেই হয়েছে। তো আমরা যদিও বের হয়েছি না জেনে, তারপর আপনারা যদি জেনে থাকেন এই ধরনের আবহাওয়ায় বাসা থেকে বের না হওয়াই ভালো। তো এই ছিল আমার ছোট্ট একটা আপডেট ভিডিও। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আবার দেখা হবে, রেগুলার ব্লগ নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।